সারা রাত কালবৈশাখী ঝড়, এত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং দেখেন আমাদের বাড়িঘরের অবস্থা। এখনো পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু একটু পরে যে এরকম একটা অবস্থা, মুরগির ঘরে গিয়ে দেখতে হবে, আমরা কেউ কল্পনাও করি নাই। মুরগির ঘরের ভিতরে ঢুকে দেখি যে তাদের বাচ্চাগুলোর হাত পা কেটে পড়ে আছে, এক একটা এক এক দিকে মরে পড়ে আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের এত বড় সর্বনাশটা হয়ে গেল খামারের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমাদের এলাকায় এবার বৃষ্টিটা হচ্ছে অনেক দেরি করেই শুরু হয়েছে। অন্যান্য এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরও কিন্তু আমাদের এলাকার বৃষ্টি শুরু হচ্ছিল না, এরকম অবস্থা। গত বছরও সেম একই কাহিনী হয়েছে আমাদের সাভারে। আর এই যে এই বৃষ্টিটা ছিল হচ্ছে আরও কিছুদিন আগের বৃষ্টি আর কি, প্রথম বৃষ্টি ছিল। তো রাতের বেলা একটু ফুটেজ নিয়েছিলাম, আপনাদের সাথে দেখালাম। সকালবেলা উঠে দেখেন আমাদের বাড়িঘরের কি অবস্থা হয়েছে। এই কবুতরের ঘরগুলো রাতে আমি ডেকে রাখছিলাম। আর এই যে আমাদের আম গাছটার এত পরিমাণ ময়লা থাকে, মানে একটু বৃষ্টি হলে বা টিনের চালের উপর থেকে এত পরিমাণ একটু হাওয়া হইলে এত পরিমাণ ময়লা পড়ে যে এই ঘরে মানে উঠানটা আমার পরিষ্কার করতে প্রায় আধা ঘন্টার উপরে লাগছে। আর এই বৃষ্টির যে গরমের সিজনে বৃষ্টি হলে এমন অবস্থা হয়, বাড়িঘরের অবস্থা দেখলে আমার কান্না চলে আসে। দেখেন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে এই যে এখন এই যে কাজে লেগে পড়ছি, উঠান পরিষ্কার করব। বাড়ি পরিষ্কার করার পর হচ্ছে বাড়ির সামনে যে আমাদের রাস্তাটা আছে ওই রাস্তাটাও পরিষ্কার করতে হবে। প্রচুর ধুলাবালি পড়ে, প্রচুর, মানে গরমের সময় শীতের সময় তো এত পরিমাণ ধুলাবালি ছিল। এই ধুলাবালির কারণে আমার ঝাড়ু দিতে দিতে শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে গেছে। তো আজকে এই যে দেখেন আমি আস্তে আস্তে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এবছর আমের মুকুল দিয়ে আমাদের টিন, এবং এই যে দেখেন বৃষ্টি হয়েছে এর পরপর হচ্ছে সমস্ত আমের মুকুলগুলো পড়ছে, এত পরিমাণ কালো হয়ে আছে। আর বৃষ্টির পানিগুলো একেবারে কালো কালো বের হয়েছে রাত্রেবেলা দেখলাম। তা আমি এখন উঠান ঝাড়ু নিয়ে ব্যস্ত। আর আনায়া দেখেন ওই যে ঘর থেকে খাবার এনে কবুতরকে খাবার অলরেডি সে দিয়ে দিছে। সে হচ্ছে এই কাজগুলো করতে খুবই আনন্দ করে। তো সে যেটা একটা বাটি দিয়ে খাবার এনে অলরেডি কবুতর, আমি বলছি একটু পরে দিও তুমি, তাও সে শুনে নাই। সে খাবার এনে অলরেডি দিয়ে ওই যে দাঁড়িয়ে আছে দেখেন। কবুতরকে খাবার দিলে হচ্ছে কাজ করতে এদিকে আমার অসুবিধা হয়ে যাচ্ছিল, তো তাকে নিষেধ করা সত্ত্বেও সে শুনলো না। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। সবগুলো কবুতর ছেড়ে এখন খাবার দিচ্ছিলাম। এখনও পর্যন্ত কিন্তু আমি জানিও না যে আমাদের খামারের ভিতরের কি অবস্থা, কারণ ওই রুমে আমি এখনও ঢুকি নাই। সম্পূর্ণ উঠান রাস্তাঘাট ঝাড়ু দিয়ে আমার আরও সময় লাগবে, তখন তারপরে হচ্ছে আমি হচ্ছে মুরগির ঘরে আর কি যাই। সবসময় আমি উঠান ঝাড়ু দিয়ে কবুতরকে বাহিরে খাবার দিয়ে তারপর হচ্ছে আমি মুরগির ঘরে গিয়ে মুরগিকে খাবার পানি ওদেরকে সব কিছু দেই আর কি। তো এই পর্যন্ত হচ্ছে মনটা ভালোই ছিল, সব কিছু ক্লিন করতেছিলাম, কাজ টাজ করতেছিলাম। একটু পরের ভিডিওটা দেখলে আমার এত পরিমাণ কষ্ট লাগবে। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে, আমাদের মুরগি বাচ্চা ফুটছে, 15টা ডিম দেওয়ার পর হচ্ছে 13টা বাচ্চা আমরা পাইছি। আর 12টা বাচ্চা পাইছিলাম, আর 3টা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো সেই মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই ছিল, অনেক 4-5 দিনের উপরে হয়ে গেছে বয়স। তো হঠাৎ করে যে এরকম অবস্থা হবে মানে আমরা কল্পনাও করি নাই। সমস্ত উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখেন একেবারে পরিষ্কার করে ফেলছি, খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। আর কবুতরগুলো উঠানে আরও খাবার দিয়ে দিছি, ওরা এখন খাইতেছে। সকাল সকাল হচ্ছে আমি সব সময় আগে উঠানটা সুন্দর করে ক্লিন করি, একটু পরে আবার যেই সেই টিনের উপরে যে পাতা আছে ওগুলো পরে কবুতর একটু উড়াল দিলে উপর থেকে পাতা পড়তেই থাকে, একটু পরে মনে হবে যে আমি ঝাড়ুই দিই না, এরকম অবস্থা হয়ে গেছে দেখবেন আবার। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন, কারণ মানুষের নজর খুবই খারাপ একটা জিনিস। তো এখানে যে আমাদের সবগুলো কবুতর কিন্তু এখানে না, ঘরের ভিতরে আরও অনেকগুলো কবুতর আছে।
তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো এখনও সবই সুস্থ আছে, ভালো আছে, কিন্তু মুরগির ঘরে ঢোকার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এরকম অবস্থা দেখবো আর কিভাবে কি হয়েছে কিছুই বুঝতেছি না। আমরা একটু পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ঘরের মধ্যে ঢুকে দেখি যে মুরগির বাচ্চাগুলার হাত পা নাড়ি ভুড়ি খেয়ে ছিটিয়ে রাখছে, এক একটা এক এক দিকে মরে পড়ে আছে। এরকম দেখলে কার ভালো লাগে বলেন? আর হঠাৎ করে আকাশের দিকে দেখলাম যে প্রচুর পাখি উড়াউড়ি করতেছে। এই যে দেখেন এখানে কতগুলো পাখি, ওগুলা পাখি না কাক না চিল বুঝতেছি না, পাখি কাক সম্ভবত, কালো কালো দেখা যাচ্ছিল। আর এই যে দেখেন এখন মুরগির ঘরে খাবার দিতে ঢুকে দেখি যে এক একটা বাচ্চা এক এক দিকে মরে পড়ে আছে। এরকম ওই যে দেখেন হাত পা নেই, কোনোটার গলা নেই, মাথা নেই, মানে কি যে একটা অবস্থা। তো কি যে আমরা একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে আমরা রাতের বেলা লাইট দিয়েছিলাম, মানে লাইট দিতে ভুলে গেছিলাম, এই কারণে হয়তো বা কি ঢুকছে দেখি নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। এখন এই যেগুলো বাচ্চা আছে এগুলো যদি আল্লাহ পাক চায় টিকে তাহলে তাই হবে আর কি। এখন আমাদের হাতে তো আর কিছু করার নাই। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।